মাদকসহ কুখ্যাত নেশা কারবারি মিহির আটক পুলিশের জালে। কুখ্যাত নেশা কারবারি মিহিরলাল দাস ওরফে বিধান অবশেষে ধরা পড়ল গোয়েন্দা পুলিশের হাতে। সে গত দীর্ঘদিন ধরে উত্তর ত্রিপুরার বৃহত্তর এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিল বলে অভিযোগ। জমির দালালি থেকে ছান্তি মুন্ডা ও ড্রাগস সবকিছুতেই সে সিদ্ধহস্ত ছিল। ধর্মনগর শ্মশান কালীবাড়ি রোডের আবাসিক এলাকা মিহিরের গড় হিসাবে পরিচিত। বিগত দিনে সে বাম সমর্থক থাকলেও সম্প্রতি গিরগিটের মতো রং বদলে শাসক দলের ছত্রছায়া থেকে বিভিন্ন অসামাজিক কাজ করে আসছিল। এ নিয়ে তার বিরুদ্ধে একাধিক পুলিশি মামলাও রয়েছে। অবশেষে শুক্রবার দুপুরে রাজ্য গোয়েন্দা দপ্তরের তৎপরতায় মাদকের 51টি কৌটা সহ মিহিরকে গ্রেপ্তার করা হয়। এদিন সকালে স্থানীয় দক্ষিণ নপাড়া ত্রিপুরাশ্রী শিশু তীর্থ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে এই নেশা কারবারিকে বাইক সহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। 48 বছর বয়স্ক মিহিরের বাড়ি ধর্মনগর পৌর পরিষদের 14 নম্বর ওয়ার্ডে। বর্তমান ধৃতকে ধর্মনগর থানার পুলিশি হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গোয়েন্দা বিভাগ। তাকে এনডিপিএস কেসে শনিবার প্রেরণ করা হবে জেলা সিজিএম আদালতে। মিহিরের গ্রেপ্তারের খবরে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ পিপিএন বাংলা। ড্রাগ বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে আমরা দীর্ঘদিন ধরেই আমরা তৎপর আছি। তো আজকে আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে দক্ষিণ নয়াপাড়া শিশু তীর্থ স্কুলের কাছাকাছি মিহিরলাল দাস নামে একজন লোক ওই এলাকায় একটা মোটর বাইক নিয়ে ঘোরাঘুরি করছে। আমাদের কাছে যে খবরটা আসে, তিনি বলেন ড্রাগ বিক্রেতা, মানুষের কাছে ড্রাগ বিক্রি করছে। সেই খবরের ভিত্তিতে আমরা একটা টিম তৈরি করি। ইন্সপেক্টর সুলেমান রিয়াং, সাব ইন্সপেক্টর বিশ্বাস সাহা এবং আমি নিজে আমরা টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছি এবং তাকে আমরা দক্ষিণ নয়াপাড়াতে আমরা আটক করি। তার কাছ থেকে কতটুকু ওকে আটক করে সাক্ষীদের সামনে আমরা ওর দেহ তল্লাশি করি। তল্লাশি করে মোট এখানে 51 কোটো সাসপেক্টেড হিরোইন আমরা উদ্ধার করি। সঙ্গে ওর একটা মোবাইল ফোন ছিল, সেটাও আমরা বাজেয়াপ্ত করি। একটা মোটর বাইক ছিল, বাইকটা হিরো গ্ল্যামার, একটা মোটর বাইক TR05D9239। এই বাইকটা আমরা থানায় নিয়ে এসেছি।